আপনারা দেখছেন ফব নিউজ। ফব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। পুলিশের সামনেই ব্যারিকেড ভাঙল এসএফআই। দর্শকের ভূমিকায় পুলিশ। এসএফআই এর ডাকে 6 দফা দাবি নিয়ে আজ পূর্ব বর্ধমান জেলাশাসক অভিযান কর্মসূচি রেখেছিল। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কাজী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ রায়চৌধুরী, জেলা সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক উষসী রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্য অজন ঘোষ ও প্রমুখ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বর্ধমানের কার্জন গেট চত্বর থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, সাথে বড় ব্যারিকেড করে রেখেছিল জেলা পুলিশ। এসএফআই এর পক্ষ থেকে উষসী রায়চৌধুরী জানান যে ছাত্র সংসদের দ্রুত নির্বাচন, স্কুলের বর্ধিত ফি ফেরত, সরকারি কম্পোজিট গ্রান্ট দিতে হবে, ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ, জিএস ক্যাশ সেল গঠন, ক্যাম্পাসে বহিরাগতদের দাদাগিরি রুখতেই মূলত তাদের আজকের এই কর্মসূচি। বর্ধমান জেলার ডিএম ম্যাডামের কাছে আজকে এসেছি। আমরা পূর্ব নির্ধারিতভাবে ম্যাডামকে জানিয়েছিলাম, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমাদের জেলার একাধিক সমস্যা, স্কুলগুলোতে 240 টাকার বেশি ফি নেওয়া যায় না, স্কুলগুলোতে অনেক অধিক পরিমাণে টাকা নেওয়া হচ্ছে, কলেজগুলোতে একদিকে ইনফ্রাস্ট্রাকচার নেই, ফি বাড়ছে, অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পর থেকে বন্ধ। কলেজগুলোতে আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখতে পারেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নাম করে নন ইলেক্টেড বডি তারা কলেজের বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে। মোদ্দা কথায় ছাত্র সংসদের নাম করে নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তারা কলেজের ভেতর নতরপরি করছে। আমরা দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা বলেছি যে এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটছে, কলেজগুলোতে ঘটছে, কিন্তু কোনো সমাধান করতে পারেনি। আমরা স্কুলগুলোর সমস্যা নিয়ে ডিআই অফিসে গেছিলাম, স্কুলের অধিক ফি, তবুও দেখলাম নতুন শিক্ষাবর্ষে সেই 240 টাকার অনেক বেশি ফি নেওয়া হচ্ছে এবং কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলগুলোতে বন্ধ হয়েছে। ছাত্র ভর্তি কিসের ভয় পাচ্ছে? ছাত্র ভর্তি কিসের ভয় পাচ্ছে? কারণ ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা যদি ফলায়, তাহলে তাদের যে শোষণ চলছে, ক্যাম্পাসগুলোতে যে মাতব্বরি চলছে, সেই সমস্ত মাতব্বরি বন্ধ হয়ে যাবে। ছাত্রদের ডেমোক্রেটিক রাইট অনুযায়ী তারা ইলেক্টেড বডি গঠন করবে, যে ইলেক্টেড বডিতে স্বাভাবিক নিয়মেই শাসক দলের ছাত্র সংগঠন স্থায়ী পাবে। আজকে মিছিল করে স্টেশন থেকে এখানে ব্যারিকেড ভাঙবে, কটা ব্যারিকেড ভেঙে? আমরা নির্দিষ্টভাবে দেখা করতে চেয়েছিলাম, আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, কারণ ওরা আমাদের আটকাতে চেয়েছিল। আমরা হলুদ কার্ড দেখালাম। আপনারা একটু আগে শুনলেন যে নির্ধারিত সময়ের আগেই ম্যাডাম আমাদের সঙ্গে দেখা করবেন বলেছেন, বলে আমরা আজকে ওনার কাছে সমস্যাগুলো নিয়ে যাব। আমরা নির্দিষ্টভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি থেকে শুরু করে বেআইনি অবৈধ ছাত্র সংসদের নোটিশ সবকিছু আমরা নিয়ে এসেছি, ম্যাডামকে দেখাবো। যদি ওনারা সমাধান না করতে পারেন তাহলে একটা কেন 10টা ব্যারিকেড।